আজকের ডেলি সোপে টাইটেল হলো আমার জন্য তার পরিকল্পনা। বাইবেল পাঠ, প্রথম যোহন তার 2 অধ্যায় 1 থেকে 2 পদ। আমার প্রিয় সন্তানেরা, তোমরা যাতে পাপ না করো সেই জন্য আমি তোমাদের কাছে এই সব কথা লিখছি। তবে যদি কেউ পাপ করেই ফেলে, তাহলে পিতার কাছে আমাদের পক্ষ হয়ে কথা বলবার জন্য একজন আছেন, তিনি যীশু খ্রিস্ট, যিনি নির্দোষ। আমাদের পাপ দূর করবার জন্য খ্রিস্ট তার নিজের জীবন উৎসর্গ করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন। কেবল আমাদের পাপ নয়, কিন্তু সমস্ত মানুষের পাপ দূর করবার জন্য তিনি তা করেছেন। পর্যবেক্ষণ, ঈশ্বরের আমাদের জন্য আকাঙ্ক্ষা হলো পাপ না করে বেঁচে থাকা। যোহনের চিঠি লেখার সময় এটাই তার ইচ্ছা হয়ে ওঠে। যোহন যখন তার পাঠকদের জন্য প্রার্থনা করছিলেন, তখন তিনি জানতেন যে পাপ করার সম্ভাবনা খুবই বেশি। যিশুতে বিশ্বাসী হবার আগে আমাদের জীবন পাপের জন্য খুবই সংবেদনশীল। এটি আমাদের প্রকৃতির অংশ বলে মনে হয়। কিন্তু যখন যিশু আমাদের জীবনে প্রবেশ করেন, তখন আমাদের একটি নতুন প্রকৃতি থাকে। পবিত্র আত্মা সম্ভাব্য পাপ সম্পর্কে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন। তিনি আমাদের সতর্ক করেন। আমরা আমাদের বিপদের জন্য তার সতর্কবাণী উপেক্ষা করি। এই পদগুলিতে আমরা দেখতে পাই যে যিশু আমাদের পাপের জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করেছেন, যিনি আমাদের পাপের জন্য কষ্টভোগ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন, যিনি আমাদের পাপের জন্য মৃত্যু, নরক এবং কবর ভোগ করেছেন। তিনি এখনও পিতার কাছে আমাদের রক্ষার জন্য জড়িত। প্রয়োগ, যখন আমি বুঝতে পারি যে যিশু আমার জন্য কি করেছেন এবং আমি তার জন্য কতটা কম করেছি, তখন আমি চাই যে তিনি আমার হৃদয়গ্রাহী, অন্তহীন কৃতজ্ঞ গ্রহণ করুন। যিশু আমার জন্য কি করেছেন তা জানা পাপমুক্ত জীবনযাপনের জন্য একটি দুর্দান্ত প্রেরণা। প্রার্থনা। স্বর্গীয় পিতা, পাপের ঊর্ধ্বে আমাকে জীবনযাপন করতে সাহায্য করা আমার সাথে আপনার কাজের ক্ষেত্রে কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি আপনার পরিকল্পনার একটি প্রধান অংশ। আমি আমার জীবনে আপনার অগ্রাধিকারগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য আমার হৃদয় স্থির করেছি। আমেন, আমেন, আমেন।